এবং আমার এই এলাকার যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, আমার এই এলাকার সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি এবং আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে নির্বাচনের প্রাককালে আমি যেই ইশতেহারগুলো বা আমি যে কমিটমেন্টগুলো আপনাদের সাথে করেছিলাম, স্থায়ীভাবে পুনর্বাসন, আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য যে মৌলিক উপকরণগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, আমাদের বাসস্থান থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং আমার এই এলাকায় যত স্কুল রয়েছে, কলেজ রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য আমার পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সবসময়। এবং আমার এই এলাকার সাধারণ মানুষ যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে, তাদের জন্য কর্মসংস্থানের জন্য ইতিমধ্যে আমি বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। ইনশাআল্লাহ আমরা রোজার পরে, ঈদের পরেই ইনশাআল্লাহ আমার এই এলাকার যত শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে কিভাবে দ্রুত কর্মসংস্থানের ভিতরে আওতায় আনা যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা শুরু করব। পাশাপাশি আপনারা জানেন যে আমরা বিদেশি ভাষা শিক্ষাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে জাপানিজ, চাইনিজ বা অন্যান্য যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষার শেখার মাধ্যমে আমরা তাদেরকে বিদেশে কর্মসংস্থানের সেই রাস্তাটি তৈরি করতে চাই। পাশাপাশি আমাদের শিক্ষিত মানুষকে গড়ে তোলার জন্য আমাদের যে অর্ধশিক্ষিত যারা রয়েছে কিংবা যে ঘরে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি, আমরা সেই শিক্ষিত মানুষগুলোকে দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো আমরা পৌঁছে দিতে চাই। আমরা স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এবং আমরা সকলেই জানেন যে ইতিমধ্যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তিনি আমার এই এলাকায় যখন এসে আপনাদের জন্য বক্তব্য রেখেছিলেন, তিনি কিছু কমিটমেন্ট করে দিয়েছিলেন। এবং ইতিমধ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আমি একটি চিঠি দিয়েছি যে আমার এই ঢাকা 16 আসন, বিশেষ করে বৃহত্তর মিরপুরে আমাদের একটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল অত্যন্ত প্রয়োজন। এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমি চিঠি দিয়েছি। আশা করছি আগামীতে আমরা একটি একটি করে আল্লাহর রহমতে আমার এই এলাকায় একটি মেডিকেল কলেজ এবং একটি সরকারি হাসপাতাল আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি ইতিমধ্যে গতকালকে একটি চিঠি ইস্যু হয়েছে, আমাকে আহ্বায়ক করে দিয়ে আমাদের সাথে আরও রয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী সহ আমরা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে যেখানে যেখানে খালি জায়গা রয়েছে সেগুলোকে মাঠের জন্য সংরক্ষণ করে আমরা যাতে মাঠের বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে আগামী কালকে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসবো। এবং সেই মিটিংয়ের পরে আমরা যেখানে যেখানে খালি জায়গা থাকবে সেখানে মাঠের জন্য আমাদের প্রত্যেকটি এলাকায় যাতে খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি সেই পরিকল্পনা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ একটি একটি করে পর্যায়ক্রমে সকল পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। ঠিক এইভাবে আমাদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য সকল বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ এদেশের সাধারণ মানুষের একটি দল হয়ে, এদেশের সাধারণ মানুষের একটি সরকার হয়ে আমরা আপনাদের জন্য আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা ততদিন ইনশাআল্লাহ আপনাদের জন্য যাতে কাজ করে যেতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আগে যেমন আপনাদের সাথে ছিলাম, এখনো রয়েছি, ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে আপনাদের একজন হয়ে, আপনাদের একজন সেবক হিসেবে সবসময় আপনাদের জন্য কাজ করে যাব। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করব, আমরা ঢাকা সহ সারা বাংলাদেশকে আমরা চাঁদাবাজ মুক্ত করব, আমরা দখলদার মুক্ত করব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে, জিরো টলারেন্স দিয়ে আমরা সকল চাঁদাবাজ, দখলদার মুক্ত করার জন্য
আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে যেই হোক না কেন, সে যেই দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই।